তো বন্ধুরা, আমি তোমাদের সাথে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করব, যেটা হচ্ছে আমি রান্না কি করে শিখলাম। তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি যখন পড়াশোনা করতাম তখন তো রান্নার আমি জানতাম না। স্বাভাবিক, এটা কোনো মেয়েরাই তখন জানে না, পড়াশোনা নিয়েই থাকে আর মাই রান্নাবান্না করে। তো যে চলছিল, মাই রান্নাবান্না করতো, আমার আর কিছু করতে হতো না, মানে আমি করতাম, দরকারই পড়তো না কোনো। তো তারপরে হঠাৎ একদিন, অনেক দিন পর 2010 সালে আমার মা একবার মেঝেতে ফ্লোরের মধ্যে পড়ে গিয়ে মার হাঁটুটা ক্র্যাক হয়ে যায়। তো ক্র্যাক হয়ে যায় সেদিন রান্না মা করছিল, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তো তারপরে তো ওরকম অবস্থায় মা তো ওরকম ব্যথা যন্ত্রণায় কাটাচ্ছে। সেদিন আর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, কারণ ডাক্তারবাবু সেদিন বসেননি, অর্থোপেডিক ডাক্তার। তো সেদিন মা ওরকম ব্যথা যন্ত্রণা ওষুধ খেয়ে একটু স্টেবল হয়ে, তো মা আমাকে বলল যে বাদ বাকি রান্না যেটা আছে সেটা তুই করে ফেল। তো আমি তো শুনে অবাক হয়ে গেছি, রান্না করব? আমি তো রান্নার জানি না। তারপরে এটা 2010 সালের কথা। তারপরে এবার মা বলছে কর, আমি বলে দেবো, তুই রান্না করবি। তো সেই আমার মনে আছে গাঁটি কচুর তরকারিটা বাকি ছিল, বাদ বাকি মাছ টাছ সব হয়ে গেছিলো। তো সেদিন মা আমাকে বলে দিয়েছে, আমি কোনো রকমভাবে ওই গাঁটি কচুর তরকারিটা রান্না করেছি, কারণ রান্না তো আমি কিছুই জানি না। তো ভয়ে কোনো রকমভাবে করেছি। তারপরে মার পায়ে প্লাস্টার করা হলো, 1.5 মাস বেড রেস্ট দিয়ে দিল। তখন এবার অজ্ঞতা, আমাকে তো রান্না 1.5 মাস করতে হলো। তো মার থেকে জিজ্ঞাসা করে ওই 1.5 মাসের মধ্যে আমি সব রান্না শিখে গেছি। মোটামুটি যা রান্নার প্রয়োজন রোজকার, সেটা শিখে গেছি মার থেকে জিজ্ঞাসা করে। তো সেই তখন থেকে আমার রান্নার শুরু। আজকে এই পর্যন্ত এসছি রান্না করতে করতে। জানি না, মোটামুটি যারা বলে তারা খেয়ে ভালোই বলে। তবে একটা কথা ঠিক, আমার বাড়িতে যদি এখন 10-12 জন একসাথে আসে, আমি তাদেরকে সুন্দর করে রান্নাবান্না করে যত্ন করে খাইয়ে দিতে পারবো। এইটুখানি আর কি আমি শিখেছি। সবই মার থেকে জিজ্ঞাসা করে এখনও আমি যেটা ভুলে যাই বা মনে থাকে না, মাকে জিজ্ঞাসা করে নিই। তবে স্পেশাল রান্নাগুলো আমি ইউটিউব থেকে শিখেছি। আর কি, এই তো এরকমভাবেই মেয়েরা রান্না শেখে মায়ের থেকে, তাই না?